একটাই দাবি নিয়ে আমরা স্বাধীনতার 53 বছর পরেও আজকে আমরা ডোমার ডিমলাবাসী অবহেলিত। আজকে আমরা দেখেছি এবং ডোমার ডিমলাবাসী দেখেছে সব সময়ের জন্যই ডোমার এবং ডিমলায় সংসদীয় আসনে যারাই এসেছে তারাই শুধু তাদের পকেট ভারী করেছে, কখনোই ডোমার ডিমলার উন্নয়ন করেনি। আজকে আমরা ডোমার ডিমলাবাসী আশার সঞ্চয় বুকে লালন করেছি যে আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই বিএনপি থেকে নমিনেশন পাবে। আমরা সকলেই এক বুক আশা নিয়ে সব সময়ের জন্যই সর্বদা প্রস্তুত এখনও আছি যে আমাদের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান পূর্ণ বিবেচনা করে ডোমার ডিমলার উন্নয়নের রূপকার ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাইকে নমিনেশন দিবেন। আমরা ডোমার ডিমলাবাসী একটা কথাই বলতে চাই বিএনপির হাইকমান্ডকে, যদি তুহিন ভাইকে নমিনেশন না দেওয়া হয় আমরা আমরণ অনশন পালন করব এবং আমরা রাজপথ ছাড়ব না। তার সাথে আরও একটি কথা বলতে চাই, আমাদের বিএনপির হাইকমান্ড যে সিদ্ধান্ত দিয়েছে, যাকে নমিনেশন দিয়েছে জোটের পক্ষে, তাকে ডোমার ডিমলাবাসী কেউ কখনো দেখেনি, কোনোদিন কেউ বলতে পারবে না তার কাছ থেকে কোনো কিছু পেয়েছে। কিন্তু তুহিন ভাই এমপি ছিলেন না 2001 থেকে 2006, তারপরেও 2001 থেকে 6 ডোমার ডিমলার যত উন্নয়ন হয়েছে, স্কুল, কলেজ, কালভার্ট, পল্লী বিদ্যুতায়ন সব তুহিন ভাইয়ের হাত ধরেই হয়েছে। তাই আমরা এই জোটের প্রার্থীকে মেনে নিব না, ডোমার ডিমলার মানুষ মেনে নেবে না। আমরা সর্বদাই রাস্তায় পড়ে থাকবো তুহিন ভাইকে নমিনেশন না দেওয়া পর্যন্ত। তাই আমরা চাইবো হাইকমান্ডের কাছে পূর্ণ বিবেচনা করে তুহিন ভাইকে যেন নমিনেশন দেয়, এই আশা ব্যক্ত করছি। এটা আমরা শুনেছি, ফেসবুক আমরা মানি না, আমরা দুই তিন বুঝি না, এক ছাড়া মানি না। আমরা সুনির্দিষ্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে চাই যে তুহিন ভাইকে ডোমার ডিমলায় 1 আসনে নমিনেটেড করেছে দেশনায়ক জনাব তারেক রহমান। আর ফেসবুকের কথা আমরা মানি না এবং মানবও না। আমরা প্রয়োজনে আন্দোলন বেগবান করব এবং ঢাকা অভিমুখে লং মার্চ করব তুহিন ভাইয়ের নমিনেশনের দাবিতে। ধন্যবাদ সকলকে।